أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة সূরা আল বাইনা। এই সূরাটি মাদানী সূরা। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মদিনা শরীফে নাজিল হয়েছে। যদিও কেউ কেউ সূরাটিকে মক্কি সূরা বলে থাকে, তবে এই সূরাতে যেহেতু যাকাতের কথা আছে, এজন্য আমরা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম আমরা দেখছি যে তারা এটাকে মাদানী সূরা বলেছেন। মাদানী সূরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক বড় বড় সূরা, তবে ছোট সূরার মধ্যে আল বাইনা একটা। এই সূরার মূল আলোচ্য বিষয় হলো রিসালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, তার প্রয়োজন, এই বিষয়ের আলোচনা। এর পূর্বের দুটো সূরা, একটি সূরা হলো সূরা আলাক, এরপরে হলো কদর, এরপরে হলো আল বাইনা। সূরা আলাকে আমরা দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম যে আয়াতগুলো নাযিল করেছিলেন তার বর্ণনা দেওয়া হয়েছে। কদরের বর্ণনা করা হয়েছে, কখন সে আয়াতগুলি নাযিল করা হয়েছে, কোন রাত্রে। আর সূরা আল বাইনা হলো কার উপরে সে সূরাটি নাযিল করা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে এই তিনটা সূরার মধ্যে একটা সম্পর্ক আছে, এবং কার উপরে নাযিল হয়েছে অর্থ হলো যে এই সূরা রিসালাত সম্পর্কিত, রাসূল প্রেরণ, রাসূলের প্রয়োজন সম্পর্কিত আলোচনা। তবে এই সূরার শেষের দিকে আমরা দেখতে পাব মানুষের মধ্যে, মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু প্রকৃত সৃষ্টির শ্রেষ্ঠ কারা এবং সৃষ্টির নিকৃষ্ট কারা, তার ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। প্রথম আয়াতে রব্বুল আলামিন বলছেন, লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে, আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে, তারা নিজেদেরকে কুফরি থেকে মুক্ত করতে পারেনি যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসেছে, অর্থাৎ বাইয়িনা এসেছে। এই প্রথম আয়াতের শেষ শব্দ বাইয়িনা থেকে সূরা বাইয়িনা, সুস্পষ্ট দলিল প্রমাণ। বাইয়িনা হলো সুস্পষ্ট দলিল প্রমাণ না আসা পর্যন্ত তারা কুফরি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারেনি। এই কথা থেকে বোঝা যায় যে মুশরিকরা তো কুফরি করে, যারা মূর্তি পূজা করে, যারা দেবদেবী পূজা করে, যারা গাছ পাহাড়ের পূজা করে, তারা তো কুফরি করেই। রব্বুল আলামিন এখানে বলছেন আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে। আহলে কিতাবদের মধ্যে কারা কুফরি করেছে? আহলে কিতাবরা আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগেই তাদের কিতাবগুলোকে নষ্ট করেছে, বিকৃত করেছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগেই আপনার তাদের কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ওহী এসেছিল, সে ওহীর মধ্যে অনেক ভুল ভ্রান্তি নিজেদের মতো করে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে তারা কুফরি করেছে। কেমন? যেমন মনে করেন যে ইহুদিরা বলে উজাইরকে আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে গড মেরি যিশু, নাউজুবিল্লাহ, মানে মরিয়ম হচ্ছে আল্লাহর স্ত্রী আর ঈসা হলেন আল্লাহর পুত্র। অথচ আমরা জানি সূরা ইখলাসের মধ্যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি
আবার তিনি কারো থেকে জন্ম নেননি, আর তার সমকক্ষ কেউ নাই। কিন্তু তারা এই আল্লাহকে ছোট করে দিয়েছে। তারা যে আল্লাহকে মেনেছে, তাদের আল্লাহর বংশ আছে, বুনিয়াদ আছে, আল্লাহর সমকক্ষ আছে, সমতুল্য আছে, সন্তান আছে, স্ত্রী আছে। এভাবে ইহুদি খ্রিস্টানরা কি করেছে? কুফরি করেছে। তারা এই কুফরি করেছিল বলেই, আল্লাহর কিতাবের বিধানাবলী নষ্ট হয়ে গিয়েছিল বলেই, আর মুশরিকরা তো মূর্তি পূজা করত, তারা এই কুফরি গুলা করছিল বলেই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নবী রাসূলের প্রেরণের গুরুত্ব ফুটে উঠেছিল। অর্থাৎ পুনরায় কিতাব নাযিল করা এবং মানুষকে কুফরি থেকে মুক্ত করার প্রয়োজন দেখা দিয়েছিল। এজন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে এবং তার কাছে দলিল প্রমাণ অর্থাৎ আল্লাহর ওহী, সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন নাযিল করা হয়েছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে, সর্বশেষ কিতাব না আসলে ইহুদি খ্রিস্টান মুশরিক কেউই কুফরি থেকে মুক্ত হওয়ার সুযোগ পেত না। তবে দুর্ভাগ্য হলো এই যে এই কিতাব নাযিল হওয়ার পরেও তারা কেউ চলে এসেছে, আবার কেউ কুফরির মধ্যে থেকে গেছে। রব্বুল আলামিন সূরা আল-বায়িনার 2য় আয়াতে বলছেন, রাসূলুন মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা। এই রাসূলের কাজ কি? এই রাসূলকে যে প্রেরণ করা হলো, এই রাসূলের কাজ কি? এই রাসূল কি করে? আল্লাহর পক্ষ থেকে যে সহিফা পাঠানো হয়েছে, পবিত্র সহিফা, এই সহিফা তেলাওয়াত করে। আমরা অন্য সূরাতেও দেখেছি, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেভাবে আমি রাসূলকে পাঠিয়েছি তোমাদের মধ্যে, তার কাজ কি? তার কাজ হলো ইয়াতলুনা আলাইকুম, তোমাদের কাছে তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? কিতাব তেলাওয়াত করে। 2 নম্বর হলো ইউযাক্কিকুম, তোমাদেরকে পরিশুদ্ধ করে, তোমাদেরকে কিতাবের জ্ঞান দান করে, তোমরা যা জানো না তা সে জানিয়ে দেবে। এই তো রাসূলের কাজ। এখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কেন পাঠানো হয়েছে? আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল পাঠানো হয়েছে, যিনি পবিত্র সহিফা সমূহ তেলাওয়াত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বাণী তেলাওয়াত করে, এটাই তার কাজ। তাকে পাঠিয়ে তাকে কিতাব দেওয়া হয়েছে, যাতে সেই কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করে করে মানুষকে পরিশুদ্ধ করে সঠিক পথে নিয়ে আসে। এরপরে রব্বুল আলামিন বলছেন 3য় আয়াতে, ফিহা কুতুবুন তাইয়্যিবা। এই কিতাব কি আছে তাতে? তাতে রয়েছে সঠিক বিধিবিধান, অর্থাৎ সঠিক বিধিবিধান, সঠিক নিয়ম কানুন, সঠিক আইন কানুন, দুনিয়ার মানুষকে সঠিকভাবে পরিচালিত করার জন্য, সঠিক পথে দিশা দেওয়ার জন্য, দুনিয়াতে সুখ শান্তি আনার জন্য, মানুষদের কি করণীয় কি বর্জনীয় সেটা বুঝিয়ে দেওয়ার জন্য যে কিতাব, সেটা হলো আল কোরআন। এই বিধিবদ্ধ কিতাবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে পড়ে শোনাতেন। এবং এই কিতাবটাকে সর্বশেষ রাসূলের উপরে কেন নাযিল করা হয়েছে? যে এই কিতাব কাইয়্যিমা, এই কিতাব কখনো আর পরিবর্তিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব নিয়ে নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কিতাব নাযিল করেছি এবং এই কিতাবের সংরক্ষক আমি নিজেই। কাইয়্যিমার দ্বিতীয় ব্যাখ্যা যেটা করা হয়েছে,
যাতে সঠিক কথা লেখা আছে, সঠিক বিষয় উল্লেখ করা হয়েছে। আবার এটা হলো পবিত্র, এর মধ্যে কোনো ভুলভ্রান্তি নাই। এর একটা ব্যাখ্যা নিতে পারি আমরা এই যে কেন এটাকে সঠিক বলা হলো, কাইয়্যিমা বলা হলো, বিশুদ্ধ বলা হলো, পবিত্র বলা হলো। এটা দিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে তোমাদের কাছে বিশুদ্ধ কিতাব এখনো কিন্তু নাই, তোমরা এটাকে নষ্ট করেছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সঠিক কিয়ামত পর্যন্ত মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য যে বিধিবিধান সম্বলিত কিতাব দেওয়া হলো, এই কিতাবকে আমরা চিনি কি বলে? আল কোরআন। কিন্তু এখানে বলা হলো সহিফা। তাহলে সহিফা আর কোরআনের মধ্যে পার্থক্য কি? সহিফা হলো কিছু পাতাতে কিছু লেখা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লিখতে পড়তে জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কি করতে জানতেন না? লিখতে পড়তে জানতেন না। তাহলে এখানে কেন বলা হলো তিনি তেলাওয়াত করেন? রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কিতাবটা জিবরিল আমিন পাঠ করে শুনিয়েছেন, এটা হচ্ছে মূল কোরআন। এই মূল কোরআনটা কোথায় আছে? লোহে মাহফুজে আছে। আর এখন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আপনার সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে পড়ে শুনিয়ে লিখিয়েছেন, এটা হলো সহিফা। মানে মূল কিতাবটা আছে লোহে মাহফুজে সুরক্ষিত, আর তার কপিকে বলা হচ্ছে সহিফা। আমরা আমাদের বাংলাদেশে কোরআন বেশি ব্যবহার করি, কিন্তু আরব জাহানের লোকেরা কিন্তু সহিফাই বলে। মানে তারা এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে, কোরআন যেটা মূল কোরআন সেটা আছে কোথায়? লোহে মাহফুজে, আর এটা হলো কপি। এই জন্য কিন্তু এখানে বলা হয়েছে সহিফা। তবে সহিফাটা কি? পবিত্র। সহিফাটা পবিত্র কেন? রব্বুল আলামিন এটার বিষয়েও কি করেছেন? দায়িত্ব গ্রহণ করেছেন। সম্মানিত মুসলমানরা কেরাম, 4 নম্বর আয়াতে সূরা আল-বায়নার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা বিভক্ত হয়েছিল। ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনা, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেও রব্বুল আলামিন এখানে স্পষ্ট করে দিলেন যে আহলে কিতাব, প্রথম আয়াতে বলা হলো আহলে কিতাব, সে সাথে মুশরিক। তা আহলে কিতাব মুশরিকদের বিষয়টা চলে গেল। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে, যেহেতু এটা মাদানী সূরা, মদিনায় যাওয়ার পরে তিনি কি পেলেন? তিনি আপনার অনেক ইহুদি পেলেন, যে ইহুদিরা তাদের তৌরাত পাঠ করত এবং সেই তৌরাতে তারা আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বিষয়েও তারা জ্ঞাত ছিল, তারা জানত। এত কিছু পরেও বলা হচ্ছে যে নিজের সন্তানকে যেভাবে মানুষেরা চিনে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা সেভাবে চিনে ফেলেছিল। কারণ তাদের কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, কোন এলাকায় আগমন হবে, তার পিতার নাম কি হবে, তার মাতার নাম কি হবে, তার নিজের নাম কি হবে, সকল বিষয় কিন্তু লেখা ছিল। তো তারা এগুলো দেখার পরেও তারা কি হলো বলেন? তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারলো না। কেন মানতে পারলো না? এই বিষয়ে আমরা ইতিহাস থেকে যতটুকু পেয়েছি যে তাদের বিশ্বাস ছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশে জন্ম নেবে। তাদের বংশ বলতে কি? তাদের বংশ হলো আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান, ইসহাক আর ইসমাঈল। ইসহাক
ইসহাক আলাইহিস সালামও নবী, ইসমাইল আলাইহিস সালামও নবী। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে যুগে যুগে অনেক নবী রাসূল জন্ম নিয়েছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশে কোনো নবী জন্মগ্রহণ করেনি। তারা বহুদিন ধরে দেখে আসছে যে ইসহাক থেকে যেহেতু নবী জন্ম নিয়েছে, অতএব আমাদের শেষ নবীও কোথা থেকে আসবে? এই ইসহাক থেকেই আসবে। কিন্তু রব্বুল আলামিন যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বনি ইসমাইলের মধ্যে দিলেন, তখন তারা কি করলো? তারা এটা মানতে পারলো না। মূলত এই কথাটা রব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেও তারা কি করলো? মতবিরোধ করলো। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারলো না, তার কাছে আসা কিতাবকে মানতে পারলো না। এভাবে তারা মূলত কি হলো? পথভ্রষ্ট হলো। এই জন্য আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী নয়, দায়ী কারা? বরঞ্চ দায়ী হলো তারাই। কারণ তাদের কিতাব ও রাসূলের কথা ছিল, আবার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে চলে আসলো, রাসূলের কাছেও সুস্পষ্ট প্রমাণ দলিলাদি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, তাদেরকে কিতাব পড়ে পড়ে শোনালেন, কিন্তু তাদের অধিকাংশ আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারলো না। এ কথাটা রব্বুল আলামিন বলছেন যে রাসূল আসার পরও তারা বিভক্ত হয়ে গেল, সুস্পষ্ট প্রমাণ আসার পরও কি হলো? তারা বিভক্ত হয়ে গেল। বিভক্ত বলতে অল্প সংখ্যক মানলো, আর বেশিরভাগ সংখ্যা কি করলো? অস্বীকার করলো, অবজ্ঞা করলো। রব্বুল আলামিনের পরে 5 নম্বর আয়াতে বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। অর্থাৎ ওমা উমিরু, তাদেরকে তো আদেশ দেওয়া হয়েছিল এটাই, ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে কি করবে না? দাসত্ব করবে না। মুখলিসিনা লাহুদ-দীন, এবং তারা কি করবে? বিশুদ্ধভাবে, বিশুদ্ধ চিত্তে দ্বীনের অনুসরণ করবে। হুনাফা, এবং একনিষ্ঠভাবে সেটাকে একান্তভাবে মেনে নেবে। ওয়ায়ুকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত, তারা সালাত কায়েম করবে, তারা যাকাত আদায় করবে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটি হলো সঠিক দিন। তাহলে রব্বুল আলামিন পূর্ব থেকে এখন পর্যন্ত যে বিধিবিধান দিয়ে এসেছেন সবসময় একই ছিল। সবসময় কি একই ছিল? যে তাদেরকে এছাড়া আর কোনো বিধান দেওয়া হয়নি যে তারা শুধুমাত্র কেবলমাত্র দাসত্ব করবে আল্লাহর, গোলামি করবে শুধুমাত্র কার? আল্লাহ। লিয়াবুদুল্লাহ, যে আল্লাহ ছাড়া কাউকে দাসত্ব করবে না। কিন্তু কাফেরেরা তো দাসত্ব করেছে বহু দেবদেবী, আর ইহুদি খ্রিস্টানরা দাসত্ব করেছে আল্লাহর পুত্র ঈসাকে বানিয়েছে, উজাইরকে আল্লাহর পুত্র বানিয়েছে। তাহলে তারা কি করেছে? নির্ভেজাল ভাবে, একনিষ্ঠ ভাবে আল্লাহ দাসত্ব করেনি, আল্লাহর সাথে অনেক কিছু তারা কি করেছে? জড়াই দিয়েছে। আল্লাহ বলছেন কিন্তু তাদের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল শুধুই মাত্র তারা কি করবে? আল্লাহরই দাসত্ব করবে। আর খালেস ভাবে, নির্ভেজাল ভাবে, সত্যিকার অর্থে যেটা সঠিক দিন সেটাকে অনুসরণ করবে। খালেস দাসত্বের কথা কোন সূরা আছে বলেন তো? সূরা ইখলাস। ওই সূরাতে কিন্তু এটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে কোন আল্লাহর দাসত্ব করতে হবে। সেখানে বলা হয়েছে, কোন হে রাসূল আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ একক, তিনি আল্লাহ হলেন একক। এখানে একক মানে যাকে ভাঙা যায় না, যার থেকে আর নতুন দুখান করা যায় না, যিনি শুধুই এক থাকেন। তারা 3 জনকে, কারা 5 জনকে, কারা 500 জনকে দেবতা বানিয়ে নিয়েছে। আল্লাহুস সামাদ,
যিনি স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউরির মুখাপেক্ষী নন, সবাই যার মুখাপেক্ষী, নির্ভেজাল তাওহীদ হলো সেটা। এখন তো আমরা এই কথাও বলি যে রাসূল মুহাম্মদ সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না। তার মানে কি হলো ভাই? মানে আল্লাহ হচ্ছে মুহাম্মদের মুখাপেক্ষী, মুহাম্মদ না আসলে দুনিয়া তৈরি আর হতো না। তাহলে কি এটা নির্ভেজাল দিন হলো? আমরা কিন্তু আমাদের মধ্যেও কিন্তু ভুল ভ্রান্তি ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সমাদ, তিনি স্বয়ং সম্পূর্ণ। তিনি যদি মনে করতে যে আমি 100 জন মুহাম্মদ বানাবো, তার দ্বারা কি সম্ভব ছিল না অসম্ভব ছিল? আপনি বলবেন যে তাহলে বানাবো না কেন? দরকার যে নাই। আসমানের সূর্য কি দুখান দরকার আছে? দরকার একটা বানিয়েছেন। কিন্তু আমরা এমন ভাবে আমাদের রাসূলকে, ওরাও কিন্তু পূর্বের লোকেরা ধ্বংস হয়েছে এইভাবে, তারা তাদের নবী রাসূলকেই শেষ পর্যন্ত পূজা করা শুরু করেছে। আমরাও কিন্তু কোনো ক্ষেত্রে এইভাবে আমাদের রাসূলকে রব্বুল আলামিনের কাছাকাছি নিয়ে যাচ্ছি। তাহলে কি হচ্ছে ভাই? তাহলে কি রব্বুল আলামিনকে অমুখাপেক্ষী রাখছে না মুখাপেক্ষী বানিয়ে ফেলছি? মুখাপেক্ষী বানিয়ে ফেলছি। এবং ওই সূরাতের শেষ আয়াতে কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নাই। অথচ ইহুদিরা বলছে যে উজাইর আল্লাহর পুত্র, ঈসা, মানে যারা খ্রিস্টান তারা বলছে ঈসা আল্লাহর পুত্র। যদি পুত্র থাকে, সন্তান থাকে, বংশ থাকে, যদি স্ত্রী থাকে, তাহলে যারা বংশ, যা কাউরে যদি স্ত্রী সন্তান, তারা তার মতোই হবে না? তার সমকক্ষ হয়ে যাবে না? তারই তো সন্তান। যদি ওই বিশ্বাসে আমরা এরকম কিছু নিয়ে আসি, তাহলে কি হলো? রব্বুল আলামিনের সাথে সমকক্ষ বানিয়ে ফেলা হলো। কিন্তু রব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন সবসময় তাওহীদ, নির্ভেজাল তাওহীদের দাসত্ব একনিষ্ঠভাবে করতে হবে। আর কি করতে হবে? ইউকিমুস সালাত, সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম, তার মানে বোঝা যাচ্ছে যুগে যুগে সকল নবী রাসূলের উপরে কি ছিল? সালাতের বিধিবিধান ছিল, সব সময় একই নির্দেশ ছিল। এখন বলবেন যে তারা ভুল করেছে, আমরা কি ভুল করছি কি করছি না? আমরা কিন্তু একই ভুল করছি। সালাত কায়েমের অর্থ কি? সালাত কায়েমের একটা সোজা অর্থ আমরা জানি, মসজিদ থাকবে, ইমাম থাকবে, জামাতবদ্ধ নামাজ হবে। এটা যেমন ঠিক। তো কোন সমাজে, মুসলমান সমাজে মসজিদটা থাকে, কোন মুসলমান কি বাড়িতে বসে থাকতে পারবে? পারবে নাকি? তাহলে কি সালাত কায়েম হলো? এটাও যেমন সমস্যা। বড় সমস্যা হলো সালাত কায়েমের অর্থ হবে এই যে সালাতে যত রকমের নিয়ম কানুন আছে, এই প্রত্যেক নিয়ম কানুনের মধ্যে কিছু শিক্ষা আছে। আবার সালাতের মধ্যে যা কিছু আমরা পাঠ করি তার মধ্যেও কিছু শিক্ষা আছে। এই সালাতের অনুষ্ঠান বা নিয়ম কানুনের মধ্যে যে শিক্ষা দেওয়া হয়েছে, সালাতের মধ্যে যা কিছু পাঠ করা হয়, কোরআন পাঠ করা হয়, রুকু তাসবিহ, বৈঠকে অনেক দোয়া কালেমা পড়া হয়, এই পঠিত বিষয়ের মধ্যে অনেক শিক্ষা আছে। এই সকল শিক্ষাগুলো নিজে গ্রহণ করতে হবে, নিজের পরিবারকে গ্রহণ করাতে হবে, সমাজকে গ্রহণ করাতে হবে, গোটা দেশে, রাষ্ট্রে, গোটা বিশ্বে এই শিক্ষাটা বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ সালাতের অনুষ্ঠান বা নিয়মকানুন থেকে এবং সালাতের পঠিত বিষয় থেকে গৃহীত শিক্ষা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, গোটা বিশ্বে এটা বাস্তবায়ন করাটা হলো কি? সালাত কায়েম, আকিমুস সালাত। এখন বলেন এই চেতনা কয়জনের আছে? এই চেতনা তো কয়জনের আছে? তাহলে আমরা আকিমুস সালাতের মধ্যে নাই। ওয়াতুজ যাকাত, যাকাত দেওয়া। আমি গতকাল রাত্রে এক ভাইয়ের সাথে আলোচনা করছিলাম। সে বলল যে ভাই, আমি যদি আমার যাকাত আছে, অনেক টাকা যাকাত দেয়, আমার যাকাতটা যদি আমি একা একাই দিই, এতে আমার একটা অহংকার, রিয়া আসতে পারে।
আমি একজনকে দিলাম 50,000 টাকা, সে তো আমার চাকরে পরিণত হবে, তাকে যখন যে কাজে দেখবো কি করবে, ছুটে চলে আসবে। কিন্তু এই টাকা তো তার, এই টাকা তারই টাকা, এই টাকা পেয়ে কেন স্বামীকে অনুগ্রহ করবে? তাহলে কি এখানেও কথা ছিল যে জাকাতটা আদায় হবে সামাজিকভাবে, জাকাতটা আদায় হবে রাষ্ট্রীয়ভাবে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আদায়কারী নিয়োগ দিতেন এবং ওকে ওই যাকাতের টাকা থেকে মানে তার বেতনটাও দিতেন। এই যাকাত আদায়কারীরা যাকাত নিয়ে এসে দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সেটা বন্টন করতেন। তাহলে বোঝা গেল যে এই সিস্টেমটা আমার জন্য ইসলামী সমাজ দরকার, ইসলামী পরিবেশ দরকার, রাষ্ট্র কাঠামো ইসলামী বিধিবিধান অনুযায়ী চলা দরকার। যতক্ষণ এটা না চলবে তখনও কি সঠিকভাবে জাকাত আদায়ের কাজটা হবে? না কেউ সঠিকভাবে জাকাতটা দিবে? একজনের জাকাত 20 লক্ষ টাকা মনে করেন যে বের হবে, ও 20,000 টাকা দিয়ে লক্ষ্য পেছনে জাকাত দিয়ে দিলাম, কেউ তো তার হিসাব নিচ্ছে না। তাহলে বোঝা গেল যে যুগে যুগে এই বিধানগুলো দেওয়া ছিল, সুস্থ সঠিকভাবে মানার কথা ছিল, কিন্তু আগের মানুষেরাও এটা না মেনে ধ্বংস হয়েছে। এখন পর্যন্ত আমাদেরকে বলা হচ্ছে মানতে, কিন্তু আমরা সেটা সঠিক অনুসরণ করছি না। অতএব সমস্যা এখন আমাদের মধ্যে আছে। আল্লাহ বলছেন যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হলো সঠিক দিন। দীনুল কাইয়্যিমা, এটাই সঠিক দিন। তার কথা তো বেশি না, নির্ভেজাল তাওহীদ, আল্লাহর দাসত্ব করতে হবে, আকিমুস সালাত থাকবে, আতুজ যাকাত থাকবে, এটাই যালিকা দীনুল কাইয়্যিম। কিন্তু আমরা সঠিক দিন জানার পরও সেটা মান্য করতে পারছি না। রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্যে, মানে ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা কুফরি করেছে, আগেও করেছে, এখন রাসূল আসার পরেও রাসূলকে অস্বীকার করে কি করছে, কুফরি করছে। অল মুশরিকিনা, এবং মুশরিকদের মধ্যে ওরা তো কুফরি করেই। যারা এই কুফরি করেই যাবে তাদের জন্য কি আছে, ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা, তাদের জন্য আছে জাহান্নাম। খালিদিনা ফীহা মানে স্থায়ী জাহান্নাম। তারাকে সেখানে ঢুকবে, আবাদান আবাদা, চিরস্থায়ীভাবে থাকতে হবে। মানে রব্বুল আলামিন দাওয়াত দেওয়ার পর হুঁশিয়ারি করছেন, তোমরা যদি এখনো ইসলামের পথে না আসো, না বুঝো, তাহলে তোমাদের পরিণাম হলো জাহান্নাম। উলাইকা হুম শাররুল বারিয়া, রব্বুল আলামিন বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, ওরাই হলো নিকৃষ্ট সৃষ্টি। ওরাই হলো কি, নিকৃষ্ট সৃষ্টি। আমরা সূরা 3 পড়ে আসি, লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়িম, নিশ্চয় রব্বুল আলামিন মানুষকে উত্তম গঠন আকৃতিতে সৃষ্টি করেছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপরে তাদেরকে সৃষ্টির নিকৃষ্ট জীবে পরিণত করেছেন। এখানে খুব সংক্ষেপে বলে দেওয়া হলো, যারা সালাত কায়েম বুঝবে না, যারা রাষ্ট্রভাবে জাকাতের বিধিবিধান কায়েম করার কাজে তৎপর হবে না, যারা নির্ভেজাল তাওহীদ বিশ্বাস করবে না, তারা হলো সৃষ্টির নিকৃষ্ট। আর তারাকে যেতে হবে জাহান্নামের, ভয়ানক জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে। রব্বুল আলামিন এরপরে যেটা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর নিশ্চয় যারা ঈমানদার এবং আমলে সালেহ করবে। আমলে সালেহ মানে কি, কোরআনে যত বিধিবিধান বলা আছে এই কাজগুলা করার নামে আমলে সালেহ। যারা ওটার উপরে বিশ্বাস করবে এবং সে অনুযায়ী কাজ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সৃষ্টির সর্বোৎকৃষ্ট। কত সোজা ব্যাখ্যা, কাজ করলেন শ্রেষ্ঠ, কাজ করবেন না সৃষ্টির নিকৃষ্ট। কাজ করবেন জান্নাতে যাবেন, কাজ করবেন না জাহান্নামে যাবেন। রব্বুল আলামিন বলে দিচ্ছেন
জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনবে, সে অনুযায়ী আমল করবে, তারা সৃষ্টির সর্বোৎকৃষ্ট, এবং তাদের জন্য পুরস্কার রয়েছে স্থায়ী জান্নাত। জান্নাতে আদনিন, আদন নামে একটা জান্নাত আছে, আবার এখানে আদন মানে স্থায়ী। ওদেরকে বলা হলো খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আর এখানে বলা হলো জান্নাত আদনিন, তারা চিরস্থায়ী জান্নাতে বসবাস করবে। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত, সেখানে তারা আবাদান আবাদা, দীর্ঘকাল যেমন, মানে তাদের আর মরণ হবে না। অতএব তারা যত রব্বুল আলামিন তাদেরকে আবাদান আবাদা চিরস্থায়ীভাবে রেখে দিবেন। রব্বুল আলামিন বলছেন তাদের ব্যাপারে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। আল্লাহর উপরে তারা সন্তুষ্ট, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহু, আমরা জানি যে রাদিয়াল্লাহু আনহু খালি কাকে বলা হয়? সাহাবায়ে কেরামকে বলা হয়। কারণ সাহাবায়ে কেরামের সময় রাসূল তাদেরকে সার্টিফিকেট দিয়ে গেছেন। কিন্তু আপনারা জেনে রাখেন যে আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কাজ করবে তাদের উপরে আল্লাহ খুশি। আমরা কিন্তু রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আমাদেরকে কেউ সার্টিফিকেট দেওয়া নাই। এই সার্টিফিকেট আল্লাহর দরবারে আছে, আল্লাহ দরবারে আছে। রাদিয়াল্লাহু আনহু আমরা হতে পারি, কিন্তু যেহেতু আমাদের মনের খবর দেখার কেউ নাই, বলার কেউ নাই, ভয় পাওয়ার কিছু নাই। যদি আমরা সঠিক অর্থে থাকি, আত্মপর্যালোচনা করি, আত্মশুদ্ধি করি, কোরআনের বিধান বুঝি, সে অনুযায়ী আমল করি, আমরা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ এখানে বলছেন। আর রাদিয়াল্লাহু আনহু তার মানে কি? আল্লাহ তাদের উপর খুশি, তারা আল্লাহর উপরে খুশি। সর্বশেষ বলা হচ্ছে যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটি তাদেরই জন্য যারা সে রবকে ভয় করে চলে। রব্বুল আলামিনের মাহাত্ম্য, রব্বুল আলামিনের বড়ত্ব, রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব তারা উপলব্ধি করে বিধায় রব্বুল আলামিনের দেওয়া বিধান তারা পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে। আর পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে বলে তারা সৃষ্টির শ্রেষ্ঠ হয়, তাদের জন্য আছে কি? স্থায়ী জান্নাত। রব্বুল আলামিন আমাদেরকে এই সূরাটা থেকে সঠিক শিক্ষা, সঠিক বুঝ আমাদেরকে দান করুন, এবং আমাদেরকে সত্যিকার অর্থেই সৃষ্টির শ্রেষ্ঠত্ব এই মর্যাদা নিয়েই, এই সার্টিফিকেট নিয়েই, রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা গ্রহণ করেই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন।